বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে চলে আসি কি করা দরকার। আমাকে এবং আপনাকে কিছু নীতি পরিবর্তন করা দরকার। ব্যবসা বাণিজ্য একটু কমিয়ে দেওয়া দরকার। কোরআন তেলাওয়াত বেশি বেশি করা দরকার। তাসবিহ তাহলিল জিকির আজকার করা দরকার। এই মাসে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করা দরকার। তওবা এবং ইস্তিগফারের সর্বনিম্ন কয়েকটি দোয়া আমি আপনাদের সামনে বলে দিই। একটা হচ্ছে সবথেকে ছোট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কি দোয়া? আস্তাগফিরুল্লাহ। মুখস্থ করে নিন। একবার যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং গুনাহকে ক্ষমা করেন। সাগীরা গুনাহ বলি সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ দোয়াটা মাসুম নবী, নিষ্পাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বারেরও বেশি পড়তেন, যার আগে পাশে গুনাহ ছিল না। আমি আপনি চলতে বলতে উঠতে বসতে সব সময় গুনাহ করি, তারপরেও দিনে রাতে কবার হয়? হয় না, সময় জুটে না, ব্যস্ত। পরিবর্তন করুন। নাম্বার 2, আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 3, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে তওবা ইস্তিগফারের সবথেকে সুন্দর দোয়া। এই দোয়া যদি আপনি নিয়মিত করেন, আপনার যদি কাবীরা গুনাহ হয়, শিরক হয়, আর অন্যান্য গুনাহও হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা করার বদৌলতে আপনার পাপগুলোকে মাফ করে দেবে বলি সুবহানাল্লাহ। আর সর্ববৃহৎ এবং সবথেকে সুন্দর যে দোয়া সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি দিয়ে যে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা হচ্ছে তওবা এবং ইস্তিগফারের সর্বোত্তম দোয়া, যেটা যদি সকালবেলা ফজরের পরে পড়েন আর এইদিকে সন্ধ্যাবেলা মাগরিবের আশেপাশে পড়েন, তাহলে ওই দিনে ওই রাতে যদি মৃত্যুবরণ করেন মাগরিবের পর থেকে ফজরের আগে পর্যন্ত আপনি বিনা হিসাবে জান্নাতে যাবেন বলি সুবহানাল্লাহ। ফজরের পরে যদি পড়েন আর মাগরিবের আগে পর্যন্ত যদি মৃত্যুবরণ করেন ওই দিনে, তাহলে বিনা হিসাবে কবরে কোনো প্রশ্নই হবে না, আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে বলি সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে নাম্বার 1, তাওহীদবাদী হওয়া। তাওহীদ কি বুঝে না। আমি শত শত ইমামদেরকে জিজ্ঞেস করেছি, তাওহীদের জ্ঞান নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাম্বার 2, দৈনিক 5 ওয়াক্ত নামাজি হওয়া। তাওহীদ আর নামাজ ছাড়া কোনো ব্যক্তি এই দোয়া সারা দিন যদি পড়ে, তবু সে জান্নাতে কেন জান্নাতের গন্ধ পাবে না বলি নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে আমাকে এবং আপনাকে পরিবর্তন হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে পরিবর্তন হতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানালেন নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয়ে যায়, নিজেকে সংশোধন করে নেয়। সূরা আল আলা 87 নম্বর সূরা 30তম পারা 597 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 14। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুদ্ধ হতে বললেন। আমরা শুদ্ধ বুঝি, সহি বুঝি, সঠিক বুঝি, রাইট বুঝি, সবই বুঝি, কিন্তু নিজেকে শুধরানো বুঝি না। এটা হতভাগ্যের কারণ। আল্লাহ তাআলা আরেকটু সুন্দর করে বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। ক্বাদ আফলাহা মান তাযাক্কা বলার পরে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা, এটি 18তম পারা 342 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন মুমিনরা সফল। মুমিন কারা? সূরা মুমিনুর এই রেফারেন্সের আয়াতগুলো 1 থেকে 5, 7, 8, 9, 10টি আয়াত পড়ুন, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনি এখনো মুমিন হতেই পারেননি, সফল হবেন কি করে। নাউযুবিল্লাহি মিন জালিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে আরো এক ধাপ বেড়ে গিয়ে বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা। অর্থাৎ যেই ব্যক্তি নিজেকে পরিবর্তন করেছে, সংশোধন করেছে, তার জন্য রয়েছে সুসংবাদ। সুসংবাদটা কি? সে ব্যক্তি জান্নাতে যাবে। আর জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী নালা, ঝর্ণা প্রবাহিত রয়েছে, যেই ঝর্ণার এক একটা হবে মধুর শরবতের। বারবার ঘড়ির দিকে দেখিয়ে না, লাভ হবে না, কারণ ঘড়ি দেখেই খুতবা শেষ করতে হবে এই নীতি আমি মানি না। আধ ঘন্টায় খুতবা শেষ করতে হবে এই নীতি আমি মানি না। খুতবা দিচ্ছি, বিষয় শেষ হবে, তারপরে নামবো। আপনার যা বলার বলবেন, দলিল থাকলে দিবেন। কোনো মায়ের বেটা, বাপের বেটা, কোনো আলেম পর্যন্ত এখন দলিল দিতে পারেনি যে আধ ঘন্টায় খুতবা শেষ করতে হবে। 414টা মসজিদে হলো খুতবা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু কথা বললেন
যে যেই ব্যক্তি নিজেকে পরিবর্তন করে, নিজেকে কনভার্ট করতে পারে, খারাপ থেকে ভালো করতে পারে, সেই ব্যক্তি হলো সফল। আরেকটু বেড়ে গিয়ে তিনি বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, কিন্তু যে ব্যক্তি নিজেকে কুলুষিত করলো, রমজান কি, সাবান কি, আর কিছু কি, যেমন ছিলাম তেমনই থাকবো, লোকের বাপের কি, এই ব্যক্তি হচ্ছে ব্যর্থ এবং এ ধ্বংসশীল, এর জন্য অপেক্ষা করছে জাহান্নাম। সূরা আস-শামস 91 নম্বর সূরা 30তম পারা আর 601 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 9 এবং 10। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাকে এবং আপনাকে পরিবর্তন হওয়ার জন্য তাগিদ করেছেন, সুন্দরভাবে জীবনকে রচনা করার জন্য তাগিদ করেছেন, আমাকে এবং আপনাকে দিনের পথে ফিরে আসার জন্য উৎসাহ প্রদান করেছেন। সেই সূত্রে আমাকে এবং আপনাকে সেটাই করতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একজন সালাফ ওলামা ইকরাম, আজ থেকে বেশ কয়েকশো বছর আগের, যিনি বলেছেন যে ব্যক্তি রমজানের পূর্বেই, রমজান মাসে তো মানুষ স্বাভাবিকভাবেই ভালো হয়ে যায়, ফেরেশতা হয়ে যায়, প্রথম তারাবিতে দোতলা পর্যন্ত ভরে যায়, ভরে না আপনাদের এলাকায়? ভরে। তা আমাদের এলাকাগুলো তো খুব দিয়ে, যখন 10 রমজান হয়ে গেল তখন আমাকে পোস্ট দিতে হয়, লিখতে হয়, মসজিদে মসজিদে বলতে হয় যে এতগুলো মুসল্লি ছিল, হারিয়ে গেছে, কোনো জায়গায় হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পেলে পাঠিয়ে দিন। কি অবস্থা! প্রথম 10 দিন খুবই একবারে হাইমুই, ইফতার করে এসে ইমাম সাহেব পড়ান, নামাজ পড়ান, এত তাড়াতাড়ি জায়গা পাওয়া যাবে না, আর ফ্যান এটা চলবে কি ওটা চলবে, ওটা চলবে কি ওটা চলবে, গরমে ফ্যানের তলে জায়গা দখল, কত রকমের যে সমস্যায় পড়তে হয় এই ডিজিটাল নামাজিদের জন্য। 11 মাস তো পাওয়াই যায় না, 15 রোজার পরে হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না লোকগুলোকে, কোথায় যে লুকিয়ে যায়। আল্লাহু আকবার, হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। যে ব্যক্তি রমজানের পূর্বে নিজেকে পরিবর্তন করে নেয়, শুধরে নেয়, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল, এবং তার জন্য রয়েছে মহা সুসংবাদ, অর্থাৎ জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী নালা, ঝর্ণা ধারা। এই কথাটি বর্ণিত উমার ইবনে আল কায়েস রাহিমাহুল্লাহ লিখিত লাতাইফুল মারিফ পৃষ্ঠা নম্বর 138 ক্রমিক নম্বরে, অর্থাৎ